বলেন তিনি কিভাবে বলবেন তার উপরে কিন্তু পুরোটা নির্ভর করছে। এবারে আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে বা যে টপিকটা আমি নিয়েছি সে টপিকটা দেখো সবাই ভালো করে। মোটিভেশনাল মোটিভেশনাল টেকনিক। এই টেকনিক টিচারদের কেন প্রয়োজন? আমিও বা আমরা টিচার, তোমরা স্টুডেন্ট, আবার তোমরা টিচার, তোমাদের স্টুডেন্ট পাবে। দেখবে ফার্স্ট পিরিয়ডে তোমাদের অসুবিধা হবে না, সেভেন্থ পিরিয়ডে গিয়ে যখন তোমরা দেখবে যে তোমাদের স্টুডেন্টরা বসে আছে আর তোমাদের ধরো সিলেবাস শেষ করতে হবে, তোমরা ক্লাস নিতে গেছো, তোমরা মুখগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে যে তারা কি অবস্থায় ক্লাস করছে। তো তোমাকে তো সিলেবাসও শেষ করতে হবে প্লাস লার্নিংটাও দিতে হবে। তাহলে তুমি এমন কি টেকনিক নেবে যাতে সেভেন্থ পিরিয়ডে বা এইট পিরিয়ডে দাঁড়িয়েও তোমার স্টুডেন্টরা তোমার ক্লাস শুনতে শুনতে বিভোর হয়ে যাবে। তুমি নিশ্চয়ই সেভেন্থ পিরিয়ডে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ক্লাসের সূচনায় বিভিন্ন রকম খাদ্যদ্রব্যের ব্যাখ্যা দেবে না। কিভাবে মাটন তৈরি করতে হয়, কিভাবে ইলিশ মাছের পাতুরি তৈরি করে, তুমি যখন সেভেন্থ পিরিয়ডে বলবে তখন ছেলেমেয়েগুলোর বিভৎস খিদে পাচ্ছে, তখন ছেলেমেয়েগুলো চাইবে তোমাকে খুন করে পালিয়ে যেতে হবে। তাহলে সেটা কাম্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে, একদম ছোটবেলা থেকে আমাদের পড়াশোনাটা শুরু হয়েছে যে অবস্থা থেকে, ভালো করে দেখো, একদম শুরু প্রথম পাঠ ভয় দিয়ে শুরু হয়েছে। অয়ে অজগর আসছে তেড়ে, প্রথম অজগর তেড়ে আসছে, মানে জীবনের শুরুটাই হচ্ছে ভয় দিয়ে। যত এগোচ্ছ ভয় তত বাড়ছে, আর তত আমাদের ভ্যারিয়াস জায়গা থেকে দেখবে অফার করা হচ্ছে। অফার বুঝো তো, একটার সঙ্গে একটা ফ্রি, এইটার সঙ্গে এইটা কিনলে ফ্রি, দেখবে ভালো খারাপ আর পাচ্ছে না, ফ্রি দেখলেই কিনে নেয়। আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মায়েরা অফার করতেন। মা যখন সকালবেলা স্কুল যাওয়ার আগে খাওয়াতেন আমাদের, মনে করে দেখো, খেতে খেতে কি বলতেন, ভালো করে মন দিয়ে পড়াশুনো কর, পড়াশুনো করলে ভালো চাকরি পাবি, ভালো সব অফার দেখো, ভালো চাকরি পাবি, ভালো চাকরি পেলে অনেক বড় বাড়ি হবে, বাড়ি হলে অনেক বড় গাড়ি হবে, তারপর একটা টুকটুকে সুন্দর বউ হবে, ছেলেদেরকে বলতে। দেখো সব অফার। আর এই অফারকে লক্ষ্য করে আমরা পড়াশোনা করতাম। তারপরে দেখো এখনো পর্যন্ত তোমরা যদি নিজেদের দিকে তাকাও, তোমরা যে বসে আছো, কে কতটা বিএড শিখে আগামী দিনে স্টুডেন্টদেরকে কিভাবে তৈরি করবে। আমি আজকে একটা স্টুডেন্টকে প্রশ্ন করছিলাম যে তুমি যে লার্নিং ডিজাইন তৈরি করে এসছো, তুমি যখন স্কুলে পড়েছো তোমার টিচাররা প্রত্যেকদিন লার্নিং ডিজাইন নিয়ে যেত? সে বলছে না স্যার, সত্যি নিয়ে যায় না, আমরা কোথাও দেখতে পাই না। তাহলে বিএডে আমরা নিয়ে আসছি, তারপরে নিয়ে যাই না, মানে বিএড পর্যন্তই দরকার, তারপরে প্রয়োজন নেই। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রথম গেল এটা। দ্বিতীয় হচ্ছে যে যদি আমরা ক্লাস ওয়াইজ দেখি, আমরা 5 to 12 দেখবো, ক্লাস ওয়াইজ দেখি, ফার্স্ট পিরিয়ড বাংলা হলো, সেকেন্ড পিরিয়ড সাপোজ ইংরেজি হলো, থার্ড পিরিয়ড ম্যাথ, ফোর্থ পিরিয়ড জিওগ্রাফি, তারপর টিফিন, মিড ডে মিল খেলো, ফিফথ পিরিয়ডে ধরো ফিজিক্যাল সায়েন্স, সিক্সথ পিরিয়ডে লাইফ সায়েন্স। তোমরা শুধু ভেবে দেখো তো যে সেই বাচ্চাগুলো যেগুলো ভোরবেলা এসছে সেগুলো একটার পর একটা সাবজেক্টে ক্লাস করছে। এবারে সব সাবজেক্ট এই পিরিয়ডে দাঁড়িয়ে গুলিয়ে ঘেটে হওয়া হয়ে যায়। এবারে যখন সে বাড়িতে যাচ্ছে তখন তার বাংলার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স গুলিয়ে গেছে, লাইফ সায়েন্সের সঙ্গে জিওগ্রাফি গুলিয়ে গেছে, যাবে কিনা? এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে একটা ক্লাস শেষ হওয়ার পর, সাপোজ বাংলা ক্লাস হয়েছে, বাংলা ক্লাসে মাস্টারমশাই বা দিদিমণি কোনো একটি ছড়া পড়িয়েছে বা গদ্য পড়িয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাপোজ শ্রীকান্ত পড়িয়ে গেছে। বসে বসে ছেলে মেয়েগুলো এক মনে ভাবছে যে শ্রীকান্ত কি কি করতো, মাছ ধরতে যেত, ওখান থেকে এই করতো ওই করতো। স্যার বা ম্যাডাম চলে গেছেন। সেকেন্ড পিরিয়ডে ম্যাথমেটিক্সের ক্লাসে স্যার বা ম্যাডাম চলে এসেছেন, এসে তিনি a+b² সূত্র লেখাতে আরম্ভ করেছেন। ছেলেমেয়েরা কিন্তু তখনও ভাবছে বসে শ্রীকান্ত কি করছে। তাহলে 5 মিনিট তার লাগবে ম্যাথ ক্লাসে ফিরে আসতে। ওই যে 5 মিনিটের পড়ানোটা, ওটা তো সে শুনতে পেল না। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো? তাহলে 5 মিনিটের যে লসটা তার, এটাকে পূরণ করবে। এগুলো কিন্তু বিএডে শেখানো হয়। তুমি কত ভালো ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই বা দিদিমণি, এটা দিয়ে কিন্তু আগামী দিনে তুমি কত ভালো টিচার হবে এটা
মূল্যায়ন হবে না। আমরা এরকম অনেক, আমি কাউকে ছোট না করে বলছি, আমরা সবাই বিভিন্ন স্কুলে পড়েছি, আমরা এমন অনেক টিচার পেয়েছি, মনে করে দেখো, কেউ বলো না, কারোর নাম বলো না, যার ক্লাস শুরু হলেই মনে হতো কখন শেষ হবে, কিন্তু তার প্রচুর বড় বড় ডিগ্রি আছে। আবার দেখবে এমন মাস্টারমশাই দিদিমণিকেও পেয়েছি, তার হয়তো তেমন ডিগ্রি নেই, কিন্তু তার ক্লাস শুরু হলেই ভেতরটা আনন্দে ভরে যেত, কি সুন্দর আলোচনা করছে। দুজনেই সমান বেতন পান, একজনের থেকে হয়তো আরেকজনের শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু তিনি যেটা জানেন ইনি সেটা জানেন না, সেটা হচ্ছে মোটিভেশনাল টেকনিক। ধরো জাস্ট একটা উদাহরণ দেবো, আমি খুব বেশি বলবো না, কারণ আমার পরীক্ষা নিতে হবে, এবং তোমরাও না হলে আমাকে যে পরিমাণ গালিগালাজ করতে করতে বাড়ি যাবে, অত অভিশাপ পুরনো আমার পক্ষে উচিত নয়। তো আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। ধরো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এই যে রাস্তায় আমরা আসি বা যাই, এই রাস্তায় তোমরা আসো বা যাও, ধরো সাপোজ কেউ একজন আমাদের মাতৃভাষা বাংলা, আমি বাংলা ক্লাস ধরে নিচ্ছি, কেউ একজন এসে বাংলা ক্লাস নেবে সেকেন্ড পিরিয়ডে। ফার্স্ট পিরিয়ডে ধরো ইংরেজি হয়ে গেছে বা অঙ্ক হয়ে গেছে, ছেলে মেয়েদের মাথায় ওটা ঘুরছে, তাহলে সে বাংলা ক্লাস নেবে, সে কিভাবে শুরু করবে? সে এসে যদি বলে কতগুলো টার্ম যদি লেখে, যে আশা, নিরাশা, প্রত্যাশা, হতাশা, দুরাশা, দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা শব্দের কিন্তু ডিফারেন্স আছে। আশা, নিরাশা, হতাশা, দুরাশা, প্রত্যাশা সবগুলো কিন্তু সেম অর্থের নয়। এবারে তিনি ধরো উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে আমি এই বাংলার মাস্টারমশাই বা দিদিমণি, আমি রাতুলিয়া থেকে রোজ মেচোগ্রাম আসি, আসার সময় রাস্তায় একটা স্টপেজ পড়ে, কোন একটা স্টপেজের নাম বলুন, আমি তো এত জানি না, মঙ্গলদাড়ি। মঙ্গলদাড়িতে খুব সুন্দর সিঙ্গাড়া পাওয়া যায়, 5 টাকা করে পিস সিঙ্গাড়া, তার সঙ্গে খুব সুন্দর সস দেয়। তো খুব ইচ্ছে আমার যে আমি একদিন নেমে ওখান থেকে সিঙ্গাড়া কিনে খাবো, কিন্তু আমি যেহেতু ডেলি প্যাসেঞ্জারই করি, সেহেতু যাওয়ার সময় মনে হয় বাসটা থেকে আবার মঙ্গলদাড়িতে নেমে যাবো, সিঙ্গাড়া খাবো, ওই বাসটা পাবো না, পরের আবার কত দেরি হবে, ওই জন্য ইচ্ছে থাকলেও কোনোদিনও খেতে পাই না। একদিন মনে মনে ঠিক করলাম আজ আমি মঙ্গলদাড়িতে কিন্তু সিঙ্গাড়া খাবোই। তাহলে সেদিন আমি বাসটায় বসে থেকে ভাবলাম বাস থেকে নামবোই না, দিয়ে বাসের জানলা দিয়ে রেডি হয়ে রইলাম মঙ্গলদাড়ি আসার আগে। একটি বাচ্চাকে দেখতে পেলাম, যে বাচ্চাটি ওই রাস্তা দিয়ে খালি গায়ে একটি ছোট্ট প্যান্ট পরে যাচ্ছিল, তাকে ডেকে বললাম, এই শোন শোন, তোদের এখানে খুব ভালো সিঙ্গাড়া পাওয়া যায়? বলো হ্যাঁ, 5 টাকা পিস। তো তখন আমি তাকে 10 টাকার একটি নোট দিয়ে বললাম, 2টো সিঙ্গাড়া নিয়ে আয়, একটা তুই খাবি, একটা আমি খাবো। তো বাচ্চাটা 10 টাকাটা নিয়ে ছুটে চলে গেল। এবারে আমার মধ্যে কি জাগবে? আশা, নিরাশা, দুরাশা, হতাশা, প্রত্যাশার মধ্যে কোনটা জাগবে? আশা জাগছে। এবার যত দেরি হচ্ছে তত কি বাড়ছে বলো? দুরাশা। হতাশা নয়, এখনই তুমি হতাশ হয়ে যাবে কি করে? আশাটা, দুরাশা মানে কি? দূরের আশা, আশাটা দূরের দিকে চলে যাচ্ছে। এবারে বাসের সব লোকগুলো আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি বোকার মশাই? আপনার মনে হয় বাচ্চাটা 10 টাকা নিয়ে 2টো সিঙ্গাড়া কিনে আপনার জন্য একটা, ওর জন্য একটা নিয়ে আসো? ও 10 টাকা নিয়ে হাওয়া নিয়ে নিয়েছে, তখন আপনার কি মনে হবে বলো? নিরাশার দিকে যাবে আস্তে আস্তে। এবারে তুমি বাস ছেড়ে দিয়েছে, তোমার চোখ বাইরে, তখন তোমার মধ্যে কি যাচ্ছে? হতাশা। এবারে তুমি দেখতে পেয়েছো বাচ্চাটা ছুটে আসছে, হাতে একটা কিছু আছে, ঝাট করে তোমার কোথায় ফিরে গেলে বলো? প্রত্যাশা। বাচ্চাটা সামনে চলে এসছে, এসে একটা 5 টাকার কয়েন তোমার হাতে দিয়ে বললো, সিঙ্গাড়া একটাই ছিল, বলো ওই সিঙ্গাড়াটা নিয়ে খেতে খেতে চলো। এই যে তোমরা হাসলে, আনন্দ পেলে, আমার কিন্তু লক্ষ্য পূরণ হয়ে গেল। আশা, নিরাশা, হতাশা, প্রত্যাশা, দুরাশা শিখিয়ে দিলাম। কিন্তু দেখো আজকে দুপুর এখন কটা বাজে? 3টে বাজে।
কিন্তু এখন তোমরা যে মোটিভেশন নিয়ে শুনছি, 3টের সময় এই মোটিভেশনে যদি বিএড এর ছেলে মেয়েকে শেখানো যায় তাহলে বাচ্চাদের শেখানো যাবে। ধন্যবাদ।